আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ভারতের শচীন টেন্ডুলকার। তবে নির্দিষ্ট কোনো এক সতীর্থের সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা তার নয়। সেই রেকর্ড শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার। শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান একসঙ্গে খেলেছেন 550টি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলা 10 জুটি কারা আসুন জেনে নেই। মাহেলা জয়াবর্ধনে কুমার সাঙ্গাকারা ইতিহাসের সবচেয়ে বড় জুটিটা তারাই বেঁধেছিলেন। 2006 সালে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেটে 624 রান করেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। সেই জয়া সাঙ্গাই আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে সবচেয়ে বেশি 550টি ম্যাচ খেলেছেন। মাহেলা জয়াবর্ধনে তিলকরত্নে দিলশান, দুইয়েও আছে মাহেলা জয়াবর্ধনের নাম, সেখানে তার সঙ্গী তিলকরত্নে দিলশান। তাদের খেলা ম্যাচের সংখ্যায় বলে দিচ্ছে শ্রীলঙ্কা দলে তারা কত বড় ভরসা ছিলেন। কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশানের সঙ্গে টানা 1.5 দশক জাতীয় দলে খেলেছেন কুমার সাঙ্গাকারা। 2014 সালে শ্রীলঙ্কার টি-20 বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন দুজন। সাঙ্গাকারার চেয়ে 9 মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক দিলশানের। এ কারণে দিল স্কুপার দিলশান সাঙ্গাকারার সঙ্গে বেশি ম্যাচ খেলেছেন। সনাথ জয়াসুরিয়া, মুথিয়া মুরালীধরন, একজন অলরাউন্ডার আরেকজন নিখাত স্পিনার। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় জাতীয় দলে একসঙ্গে প্রথম খেলেন 1992 সালে। ততদিনে আন্তর্জাতিক ক্রিকেটে সনাথ জয়াসুরিয়ার 3 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। পরের 18 বছরে দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তারা। 1996 সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ে জয়াসুরিয়ার ছায়ায় ঢাকা পড়লেও মুরালির অফ স্পিনের ভূমিকাও কম ছিল না দলকে বিশ্বসেরা করতে। জ্যাক ক্যালিস অলরাউন্ডার আর মার্ক বাউচার উইকেট কিপার। ক্যালিসের 2 বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ঢুকেছিলেন বাউচার। একসঙ্গে দুজন প্রথম খেলেছেন 1998 সালে। এরপর 2012 সাল পর্যন্ত একসঙ্গে 407টি ম্যাচ খেলেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, ভারতীয় দলের 2 মহিরুহ একসঙ্গে প্রথম খেলেছেন 2008 সালে। সেই থেকে এখন পর্যন্ত ভারতের হয়ে 394 ম্যাচে একসঙ্গে খেলেছেন তারা। এখন অবশ্য শুধু ওয়ানডেতেই পাওয়া যায় তাদের। 2027 ওয়ানডে বিশ্বকাপ খেললে নিশ্চিত করেই 400 পেরিয়ে যাবেন দুজন। সনাথ জয়াসুরিয়া, চামিন্ডা ভাস, মুথিয়া মুরালীধরনের মতো চামিন্ডা ভাসের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন সনাথ জয়াসুরিয়া। 1994 থেকে 2008 এই 14 বছরে দুজন একসঙ্গে খেলেছেন 391টি ম্যাচ। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় যখন প্রথমবার ভারত দলে খেললেন, শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্যারিয়ারে 7 বছর হয়ে গেছে। এরপর 16 বছরে দুজন একসঙ্গে খেলেছেন 391টি ম্যাচ। চোখ ধাঁধানো স্ট্রোক প্লেতে সবাইকে মোহিত করে রাখতেন টেন্ডুলকার। অন্যদিকে দ্রাবিড় ছিলেন ধৈর্য ও স্থিরতার প্রতীক। তার নামের পাশে বসেছে দ্য ওয়াল তকমাও। মাহেলা জয়াবর্ধনে সনাথ জয়াসুরিয়া 22 বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে 18 জন সতীর্থের সঙ্গে 100-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জয়াসুরিয়া। তাদের 5 জনের সঙ্গে 300-র বেশি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। 1997 সালের টেস্টে 340 করার ম্যাচেই মাহেলা জয়াবর্ধনকে প্রথমবার সতীর্থ হিসেবে পান জয়াসুরিয়া। পরের 14 বছরে শ্রীলঙ্কার হয়ে 379 ম্যাচে একসঙ্গে মাঠে নেমেছেন দুজন। রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি। 1996 সালে ক্রিকেট তীর্থ লর্ডসে টেস্ট অভিষেক রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলির। দারুণ এক সেঞ্চুরি করেছিলেন সৌরভ, আর দ্রাবিড় পুড়েছিলেন 5 রানের জন্য সেঞ্চুরি হারানোর আক্ষেপে। সেই শুরু। পরের এক যুগে দুজন একসঙ্গে খেলেছেন 369টি ম্যাচ।